আরএসএস এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো, ইমপ্রেসিভ আমি বলবো। এই যে প্রায় 100 বছরের পুরনো একটা সংগঠন, যাদের সদস্য 60 লাখ, যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান 50টার বেশি, যারা 2 টার্ম ধরে ক্ষমতায়, যাদের 57,000-এর বেশি শাখা, এদের আলটিমেট গোল কি? অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, রাইট? একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যানশনিস্ট পলিটিক্যাল প্রজেক্ট, একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএস এর একজন মুখপাত্র ছিল রাম মাধব, এখনো আছে। 2015 বা 16 সালে আল জাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল, আপনারা অনেকে হয়তো দেখছেন, মেহেদী হাসানের সাথে। সেখানে সে বলতেছে যে আরএসএস এখনো বিশ্বাস করে যে এই জায়গাগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই টাইপের জায়গাগুলো, যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে, 60 বছর আগে, এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। ওপেনলি বলছে। কিভাবে হবে? 2 জার্মানি ভাগ হয়ে গেছিল, তারা এক হয়েছে না? এক হয়েছে তো। 2 ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল, তারা এক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে। এরকম কোনোভাবে হবে? সমস্যা কই? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, সে 2022 সালে বলছে যে রাহুল গান্ধীকে বলতেছিল যে ভারত পাকিস্তান বাংলাদেশ এক করে অখণ্ড ভারত বানাও না কেন তোমরা, এটা বলতেছিল। তারপর আরএসএস এর যে প্রধান মোহন ভাগাবত, তার একটা বক্তব্য আছে গত বছরে। সে বলতেছে যে এখন যারা তরুণ, এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। 2022 সালের বক্তব্য আছে। সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা, গাড়ি চলতেছে, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি অ্যাক্সেলারেটর আছে, এই গাড়ি থামবে না, যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই স্পিডে যদি চলি 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি একটু বেশি জোরে চালাবো আমরা, তাহলে 10 থেকে 15 বছর। এটা আরএসএস এর প্রধানের কথা। এখন আরএসএস প্র্যাগম্যাটিক, তারা পেশেন্ট, সবরের সাথে কাজ করে, বাস্তববাদী। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি এন্ড গেমটা কি? একটা বিষয় ক্লিয়ার করি, আমি কিন্তু বলতেছি না যে 5 থেকে 7 বছরের পর বিশাল একটা ক্রাইসিস হবে। আমি বলছি না যে 5 থেকে 7 বছর পর ইন্ডিয়া ফর এক্সাম্পল বাংলাদেশ আক্রমণ করবে। আমি এটা মনে করি না, লাইকলি মনে করি না। আমি আপনাদের আরো বড় টাইম লাইনের কথা চিন্তা করতে বলতেছি। অ্যাটলিস্ট 20 বছর, 30 বছর, 50 বছরের কথা চিন্তা করেন। তারপর কি হবে সেটা চিন্তা করেন। ঠিক আছে? আমাদের টেন্ডেন্সি আছে যে আমরা অ্যাপোকালিপটিক কথাবার্তা শুনতে পছন্দ করি। শরিয়ার জায়গা থেকে ধরেন, আমি যদি বলি শরিয়ার জায়গা থেকে আমাদের দায়িত্ব এটা ফরদ, এটা ওয়াজিব, এগুলো আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আপনি যদি বলেন আল মাহদি, আদ দাজ্জাল, আল মালহামা, তখন আমাদের অনেক জোশ হয়। এটা একটা সমস্যা এই জন্য যে আমরা সিয়াসা শরিয়ার জায়গা থেকে চিন্তা করি না, আমরা বাস্তবতার জায়গা থেকে চিন্তা করি না, আমরা শুধুমাত্র এই জজবার জায়গা থেকে চিন্তা করি। জজবা ইটসেলফ ইজ নট ব্যাড, এটা খুবই দরকারি জিনিস, কিন্তু শুধুমাত্র এটা থাকলে সমস্যা। সো আপনি শুধু গজওয়া হিন্দের কথা চিন্তা করবেন বা এটা থেকে আরেক ধাপ আগায় গিয়ে শাহ নিয়ামতুল্লাহ কাসিদার জায়গা থেকে চিন্তা করবেন, আমি মনে করি এটা খুবই কাউন্টার প্রোডাক্টিভ। বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে, শরিয়ার আলোকে চিন্তা করতে হবে, আবেগ কমায় বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? এই জন্য আমি যেটা বলতেছি, এটা ইমিডিয়েট কোনো ইস্যু না, বা এভাবে বলা বেটার যে এই সমস্যাটা ইমিডিয়েটলি আপনি সামনে দেখবেন না, আগামী 5-7 বছরের মধ্যে আপনার সমাজ জীবন ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু আমি বলতেছি না। আমি আপনাকে অ্যালার্ম হতে বলতেছি না এই অর্থে, বাট আমি বলতেছি যত